এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 20 কোটি টাকা দেওয়া হবে। এটা শুনে চাকরিটা পেতে খুবই ইচ্ছা করছে, তাই তো? এর সাথে আছে আরও নানান সুযোগ সুবিধা। যেমন এখানে থাকবে না কোনো বস, আপনি সম্পূর্ণ একা, নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন, বিশাল বড় সমুদ্রে চাইলে মাছ ধরতে পারবেন, যেটা মন চায় তাই করতে পারবেন। শুধু আপনার ছোট্ট একটা কাজ থাকবে, সেটা হলো এই লাইট হাউসের লাইটটা ঠিকঠাকভাবে জ্বলছে কিনা, কখনো বন্ধ হয়ে গেলে লাইটটা আবার অন করে দেবেন। বাস এতটুকুই কাজ থাকবে আপনার। তাছাড়া আপনাকে কিচ্ছু করতে হবে না, সারাদিন শুধু পায়ের উপর পা তুলে ঘুমিয়ে থাকবেন। কিন্তু সবথেকে মজার বিষয় হলো, এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে ভয়ঙ্কর একটা কাজ। কারণ এই লাইট হাউসটা একদম সমুদ্রের ঠিক মাঝখানে অবস্থিত, যেখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথেই যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব সবসময় আপনাকে ঘিরে থাকবে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, মাঝে মধ্যে এখানে বেশ বড় বড় ঝড় হয়। সেই সব ঝড়ের দাপট এতটাই ভয়ঙ্কর যে মাঝে মধ্যেই সমুদ্রের জল এসে লাইট হাউসটার উপরে উপচে পড়ে। এমনকি এই কাজে যে কোনো সময়ে মৃত্যুও পর্যন্ত হতে পারে। আরও কী মহাবিপদ এখানে অপেক্ষা করে থাকে, তার একটু পরেই ভালোভাবে জানতে পারবেন। এখন হয়তো এই সব কিছু দেখে আপনার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে যে লাইট হাউসটা সমুদ্রের মাঝেই কেন অবস্থিত, এর কাজটাই বা কী, আর কেনই বা এই লাইট হাউসের উপরে সবসময় নজর রাখতে হয়, কেনই বা এই লাইট কখনো বন্ধ করা যায় না। এই রহস্যময় লাইট হাউসের বিস্তারিত জানতে বেশ কিছু বছর পিছনে ফিরে যেতে হবে। তখন যাতায়াতের জন্য ছিল না কোনো গাড়ি, না ছিল কোনো আকাশপথে যাওয়ার কোনো ব্যবস্থা। তাই বিশাল এই লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র পথ ছিল জলপথ। সেই সময় ক্যাপ্টেন মার্সিয়াস নামে একজন অসাধারণ দক্ষ নাবিক ছিলেন। তিনি অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য একজন বিখ্যাত নাবিক ছিলেন। তো একবার তিনি সমুদ্রের মাঝেই খুব ঘুটঘুটে একটা অন্ধকার জায়গা দিয়ে তিনি জাহাজ নিয়ে পার হচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো কাঠ দিয়ে তৈরি করা হতো, যার কারণে জাহাজে সহজেই ফাটল ধরে গিয়েছিল, যার কারণে জাহাজের ভেতরে জল ঢুকে বেশ ক্ষয়ক্ষতির শিকার হতে হয়। এই কারণে ক্যাপ্টেন মার্সিয়াস এর সমাধান খুঁজতে থাকে। এমন কিছু তিনি তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এবং আগে থেকে জাহাজের নাবিকদের সাবধান করতে পারতেন। সবথেকে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় যে 7টা মহাদেশের সমস্ত ভূমি যদি একত্রিত করা হয় তাহলেও প্রশান্ত মহাসাগরের আয়তনই বেশি থাকবে। আগেকার নাবিকরা যারা সমুদ্রে জাহাজ নিয়ে যাতায়াত করতো, তাদের কারোরই সমুদ্রের নিচে থাকা কোনো কিছুর সম্পর্কেই তাদের কোনো ধারণা থাকতো না। এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশের জন্য কোনো টেকনোলজি ছিল না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত। তাই তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েও তাদেরকে যাতায়াত করতে হতো। আর এই দিক নির্দেশনের সমস্যার জন্য যাতায়াতের পথে বাড়তি আরও কয়েকটা উটকো ঝামেলা এসে জড়িয়ে পড়তো, ঠিক যেমনটা ক্যাপ্টেন অ্যালিসের সাথে হয়েছিল। একদিন তিনি তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয়, আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে। প্রচণ্ড ঝড়ের কারণে রাস্তা হারিয়ে ফেলে যখন সকাল হয় তখন তারা দেখে বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না, না ছিল খাবার, না ছিল জল, যার কারণে না খেতে পেয়ে অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায়। এরপরেই মূলত লাইট হাউসটি তৈরির যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্যসাগরের ঠিক পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। সেই সময় সেখানকার শাসক ছিলেন টলেমি। কিন্তু সেই রাজ্যের জন্য সেই সময় বড় সমস্যা ছিল তাদের লোকেশন। এই জায়গায় প্রবেশ করার সময় সমুদ্রের নিচে থাকা বড় বড় পাথরের জন্য নানান বিপদের সম্মুখীন হতে হতো। পাথরের সাথে কখনো কখনো ধাক্কা লেগে জাহাজগুলি ডুবে যেত, আর নয়তো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো। দিন দিন বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে এই দেশ পিছিয়ে পড়তে থাকে। টলেমি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময় সবথেকে বিখ্যাত আর্কিটেক্ট স্রষ্টাটাস অফ নাইডাসের কাছে ছুটে যান। তার কাছে এই সমস্যার থেকে মুক্তির জন্য মিনতি করে। দুইজনে মিলে তখন তারা একটা আইডিয়া বার করে। জলের উপর তারা এমন একটি জিনিস গড়ে তুলবে যার উপরে থাকা আলো সমুদ্রে থাকা জাহাজগুলিকে পথ দেখাবে, সেই সাথে একটি জলের নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকে সতর্ক করবে। সেই থেকে স্রষ্টাটাস কাজ শুরু করে দেয়। কিন্তু তিনি ভাবতে পারেননি এটা পৃথিবীতে একটি অন্যতম সৃষ্টি হয়ে উঠবে, যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়া লাইট হাউস নামে পরিচিত হয়ে উঠবে। আলেকজান্দ্রিয়া সেই লাইট হাউসের উচ্চতা ছিল 385 ফুট, যেটা পুরোটা বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। সেই সময় এই লাইট হাউসের মাথায় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার জন্য সবসময় এখানে তেল ও কাঠের যোগান দিতে হতো। মূলত স্রষ্টাটাস আলোর রশ্মি ছড়িয়ে দেওয়ার জন্য আয়নার লেন্স দিয়ে একটি ডিজাইন তৈরি করেছিলেন, যাতে আলোটি অনেক দূরে ছড়িয়ে পড়ে, দূর থেকেই জাহাজগুলিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে ও পথের সঠিক নির্দেশ যেন দিতে পারে, যাতে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কারণ এখন আর আলেকজান্দ্রিয়ায় আসার পথ তাদের আর ভুল হবে না, পাথরের আঘাতে জাহাজেরও ক্ষতি হবে না। এইভাবেই লাইট হাউসের এই আইডিয়া পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। যদিও লাইট হাউসে আগে সবসময় আগুন জ্বালানো হতো, কিন্তু এটা ঠিক ততটাও ভালো আইডিয়া ছিল না। তাই ভালো আইডিয়া না হওয়ার কারণে এটি পরিবর্তন করার পরিকল্পনা নেয়।
ঠিক তখনই আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্ব। লাইট হাউসগুলিতে আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা শুরু হয়। তারপর এই আলো খুব বেশি দূরে যেতে পারতো না। এর কারণ লেন্সগুলোকে বাল্বের পিছনে লাগানো হতো। তখনই ফ্রান্সের এক বিজ্ঞানী ফ্রেসনেল তার বিশেষ এক ধরনের লেন্স আবিষ্কার করেন। তার বানানো এই বিশেষ লেন্সের মধ্য দিয়ে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটি পয়েন্টে মিলিত হতো, যার ফলে আলো খুবই সহজে একটা নির্দিষ্ট পয়েন্টে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তো। বর্তমান সময়ে সব লাইট হাউসেই এই ফ্রেসনেলের এই লেন্স ব্যবহার করা হয়। লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল, যার কারণে তারপর থেকে সমুদ্রের বুকে জাহাজগুলি এখন নিরাপদে যাতায়াত করতে পারে। লাইট হাউসের এই ভয়ানক দিকগুলি জানার পর কি বুকে ধুকধুকানি বেড়ে গিয়েছে? হ্যাঁ, ঠিক এই কারণেই কোনো স্বাভাবিক মানুষ এত বেতন দেওয়ার পরও জনশূন্য বিশালাকার সমুদ্রের মাঝে গড়ে তোলা এই লাইট হাউসে থাকতে চায় না, কারণ কখনো কেউ এই ভয়ঙ্কর এবং নির্জনতার মাঝে নিজেকে হারাতে চায় না। এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা কারা কারা এই জবটা করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটু লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিও। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ততক্ষণের জন্য টাটা।